ভাবুন তো, জাপানের এয়ারপোর্টে পা রাখার পর চারপাশের সাইনবোর্ড সব জাপানি ভাষায়, কিন্তু মনে কোনো ভয় নেই, একদম আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলছি আমরা। হ্যাঁ, যারা জাপানে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য আমাদের আজকের এই এক্সপ্লেনার হতে যাচ্ছে একটি চূড়ান্ত সার্ভাইভাল গাইড। জাপানি ভাষা আগে থেকে না জানলেও কোনো সমস্যা নেই, এই গাইডটি পুরো এয়ারপোর্ট জার্নিকে একদম পানির মতো সহজ করে দেবে। তো শুরু করা যাক। আমাদের আজকের এই পুরো আলোচনাটি বা বলতে পারেন ফ্লাইট আইটেনারিটি দারুণভাবে 5টি ধাপে সাজানো হয়েছে। 1. গ্রিটিংস ও চেক ইন। 2. সিকিউরিটি ও বোর্ডিং। 3. বিমানের ভেতরের পরিবেশ। 4. ইমিগ্রেশন ও অ্যারাইভাল। এবং সবশেষে 5. জরুরি অবস্থা ও সাহায্য। চলুন যাত্রা শুরু করি। প্রথমেই চলে আসছি আমাদের প্রথম ধাপে, গ্রিটিংস ও চেক ইন। চলুন সরাসরি চেক ইন কাউন্টারে যাওয়া যাক। জানেন তো, একটা সুন্দর হাসি আর সঠিক অভিবাদন কিন্তু দারুণ একটা ফার্স্ট ইমপ্রেশন তৈরি করে। জাপানে এটা আরও বেশি সত্যি। সকাল হলে হাসি মুখে বলা যায় ওহায়ো গোজাইমাসু, মানে সুপ্রভাত। দিনের বেলা হলে কন্নিচিওয়া, অর্থাৎ হ্যালো। আর সন্ধে হলে কোনবানবা। কারো মনোযোগ আকর্ষণ করতে চাইলে বা এক্সকিউজ মি বলতে চাইলে সুমিমাসেন শব্দটি ম্যাজিকের মতো কাজ করে। আর হ্যাঁ, একটু মাথা ঝুঁকিয়ে আরিগাতো গোজাইমাসু বলে ধন্যবাদ জানালে বিশ্বাস করুন ওপাশের মানুষটা ভীষণ খুশি হবেন। কাউন্টারে পৌঁছানোর পর কোনো দ্বিধা ছাড়াই বলা যায় চেক ইন ওনেগাইশিমাসু, মানে আমি চেক ইন করতে চাই। পাসপোর্ট আর টিকিট এগিয়ে দেওয়ার সময় বলতে হবে পাসুপোতো দেসু এবং কোকুকে নোয়া কোচিরা দেসু। আর সাথে যদি লাগেজ থাকে, খুব সিম্পল, বলুন নিমোচু ও আজুকে মাসু। ব্যাস, দেখবেন পুরো চেক ইন প্রক্রিয়াটা কি দারুণ মসৃণভাবে হয়ে যাচ্ছে। আচ্ছা, চেক ইন করার সময় ওই চিরচেনা সিট বেছে নেওয়ার বিষয়টা তো থাকেই, তাই না? যারা মেঘ দেখতে ভালোবাসেন আর জানালার পাশের সিট চান তারা বলুন মাদোগাওয়ানো সেকিও ওনেগাইশিমাস। আর যদি চলাচলের সুবিধার জন্য আয়েল সিট বা পাশের সিট পছন্দ হয় তবে বলবেন তসুরোমি গাওয়ানো সেকিও ওনেগাইশিমাস। একটু প্র্যাকটিস করলে এটা বলা একদম সহজ। আমাদের দ্বিতীয় ধাপ, সিকিউরিটি ও বোর্ডিং। এয়ারপোর্টের সবচেয়ে টেনশনের জায়গা, তাই না? চলুন দেখে নিই। সিকিউরিটি চেকপয়েন্টে এসে অনেকেই একটু নার্ভাস হয়ে যান, কিন্তু অফিসাররা কি বলতে চাইছেন সেটা আগে থেকে জানা থাকলে আর কোনো চাপই থাকে না। ধরুন পকেট খালি করতে তারা বলবেন পকেতো ও কারানিশিতে কুদাসাই। বেল্ট খোলার জন্য বলবেন বেরুলতো ও হাজুশিতে কুদাসাই। আর ল্যাপটপ বের করতে বলা হবে ঠিক এভাবে পাসোকোন ও দাসিতে কুদাসাই। নির্দেশগুলো জানা থাকলে আগে থেকেই তৈরি থাকা যায়। সিকিউরিটি পার হয়ে তো আমরা ডিপার্চার লাউঞ্জে চলে এলাম। এখন বোর্ডিং গেট খুঁজবেন কিভাবে? কাউকেই জিজ্ঞেস করা যায় তোজুগুচিওয়া দুকো দেস্কা, মানে বোর্ডিং গেট কোথায়। যদি মনে হয় ফ্লাইট দেরি করছে তবে জেনে নিতে পারেন হিকোকিওয়া ওকুরেতে ইমাসুকা বলে। আর ফ্লাইট ঠিক কখন ছাড়বে তা নিশ্চিত হতে জিজ্ঞেস করুন সুপ্পাতসুয়া নানজি দেস্কা। সব তথ্য হাতের মুঠো চলে আসবে। তো আমরা এখন ৩ নম্বর ধাপে, বিমানের ভেতরে। আসুন আরাম করে বসা যাক। বিমানে ওঠার পর নিজের সিট খুঁজে না পেলে ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন সেকিবা দোকো দেস্কা। ক্যাবিন ব্যাগেজটি উপরে রাখতে সাহায্য চাইলে বলুন নিমোৎসু ও উয়েনি ইরেতে কুদাসাই। দীর্ঘ জার্নিতে একটু পানি বা কম্বলের দরকার তো হতেই পারে, তাই না? তখন খুব সহজেই মিজু ও কুদাসাই বা মোফো ও কুদাসাই বলে অনুরোধ করা যায়। তারা খুব হাসিমুখেই সাহায্য করবে। ফ্লাইটে থাকার সময় কিছু গুরুত্বপূর্ণ ঘোষণায় কান রাখাটা কিন্তু বেশ জরুরি। যেমন সিট বেল্ট বাঁধার জন্য অ্যানাউন্সমেন্ট হবে শীতবেরুতো ও সীমেতে কুদাসাই। বিমান যখন উড়বে তখন বলবে রিরিকু শিমাসু এবং ল্যান্ড করার সময় বলবে চাকুরিকু শিমাসু। আর হ্যাঁ, মাঝ আকাশে টয়লেট কোথায় তা জানতে তৈরা বা দোকো দেস্কা এই বাক্যটি কিন্তু ভীষণ ভীষণ কাজে দেয়। ফ্লাইট ল্যান্ড করল, আমরা চলে এলাম ৪ নম্বর ধাপে, ইমিগ্রেশন ও অ্যারাইভাল। জাপানে স্বাগতম। জাপানে পা রাখার পর প্রথম কাজই হল ইমিগ্রেশন অফিসারদের মুখোমুখি হওয়া। তারা সাধারণত ভ্রমণের উদ্দেশ্য জানতে চান। ঘুরতে এলে বলতে হবে কানকো দেখি মাস্তা, কাজের জন্য এলে শিগতো দেখি মাস্তা, আর যদি পড়াশোনার জন্য হয় তাহলে বলতে হবে রিউজাকো দেসু। কতদিন থাকার প্ল্যান? ১ সপ্তাহ থাকার পরিকল্পনা থাকলে উত্তর হবে ইস্যুকান তাইজাই শিমাসু। এই উত্তরগুলো ঠোঁটস্থ থাকলে দেখবেন ইমিগ্রেশন একদম চোখের পলকে পার হওয়া যায়।
এয়ারপোর্টের শেষ কাজগুলো কি কি? লাগেজ নেওয়া আর শহরের দিকে রওয়ানা দেওয়া, ব্যাগেজ ক্লেম বা কাস্টমস এরিয়া কোথায় তা জানতে যথাক্রমে নিমোৎসু উকেতোরিশো ওয়া দোকোদেস্কা এবং উজেইকান ওয়া দোকোদেস্কা বাক্যগুলো ব্যবহার করা যায়। ইন্টারনেট তো লাগবেই, সিম কার্ড কিনতে চাইলে বলতে হবে সিমো কার্ড ও কাইতাই দেস। আর ট্যাক্সি স্ট্যান্ড খুঁজতে তাকুশি নরিবাওয়া দোকোদেস্কা। এই কথাগুলো জানা থাকলে এয়ারপোর্ট থেকে বের হওয়াটা একদম ঝামেলাহীন হবে। আমাদের একেবারে শেষ ধাপ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, জরুরি অবস্থা ও সাহায্য। চলুন এই সেফটি ব্রিফিংটা একটু মন দিয়ে শোনা যাক। সত্যি বলতে কি, ভ্রমণে সবসময় সবকিছু আমাদের প্ল্যান অনুযায়ী হয় না। অনাকাঙ্ক্ষিত বা ভীষণ চাপের কোনো পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত থাকাটা বুদ্ধিমানের কাজ। ধরুন হঠাৎ মানিব্যাগ বা খোদ পাসপোর্টটাই হারিয়ে গেল, তখন কি হবে? ঠিক এই বিপদের সময়গুলোতেই ইমার্জেন্সি বাক্যগুলো সঠিকভাবে বলতে পারাটা লাইফ সেভার হিসাবে কাজ করে। সাহায্য চাইতে চিৎকার করে বলা যায় তাসুকেতে কুদাসাই। ধারে কাছে হাসপাতাল বা পুলিশ খুঁজতে বেউইন ওয়া দোকোদেসুকা বা কেইসাৎসুও ইয়োন্দে কুদাসাই ব্যবহার করা যেতে পারে। আর সেই সবচেয়ে ভয়ের ব্যাপার, পাসপোর্ট হারিয়ে গেলে সোজা বলে দিন পাসুপোতো নাকুশিমাস্তা। এই কয়েকটা কথা বিপদের সময়ে একটা শক্ত ভাষাগত সুরক্ষা বলয় তৈরি করবে। আর যদি জাপানিদের সাথে কথা বলতে গিয়ে একদম আটকে যাই, কিছুই বুঝতে না পারি, ভয়ের কিছু নেই। যোগাযোগের এই বাধা দূর করারও চমৎকার কিছু চিট কোড আছে। সরাসরি বলে দেওয়া যায় নিহঙ্গো গাও আকারিমাসেন, মানে আমি জাপানি বুঝি না। স্থানীয়দের একটু ধীরে কথা বলতে অনুরোধ করতে ইউক্কুরি হানাশিতে কুদাসাই বলা যায়। আর তারপরও বুঝতে সমস্যা হলে কাইতে কুদাসাই বলে তাদের লিখে দিতে বলতে পারেন। দেখবেন সবাই সাহায্য করার জন্য এগিয়ে আসবে। আমাদের আজকের এই এক্সপ্লেনারটি শেষ করতে চাই একটি সুন্দর এবং উষ্ণ জাপানি বিদায় বার্তার মাধ্যমে। তানুশি তাবিও, যার অর্থ আপনাদের ভ্রমণ আনন্দদায়ক হোক। একটু প্রস্তুতি থাকলে যে কোনো অজানা গন্তব্যই হয়ে উঠতে পারে দারুণ রোমাঞ্চকর। তো আজকে শেখা এই জাপানি শব্দগুলোর মধ্যে কোন বাক্যটি আসন্ন জাপানিজ এয়ারপোর্ট এক্সপিরিয়েন্সে সবচেয়ে বেশি কাজে লাগবে বলে মনে হচ্ছে?